মদিনা শরীফ থেকে 350 মাইল দূর একজন যুবকের বাড়ি। মদিনা শরীফ রওনা দিল। মদিনার শাসন ক্ষমতা তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। যুবক বাপ মার একমাত্র সন্তান উটের পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়া মদিনার কাছাকাছি আসলো। ক্লান্ত হয়ে গেছে যুবক, মনে মনে ভাবতেছে এই খেজুর বাগানে আমি একটু অপেক্ষা করব, বিশ্রাম নিব। গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য যুবক একটু থেমে গেল। উটটারে একটা গাছের সাথে বেঁধে রাখলো। বিশ্রাম নিতেছে যুবক, উটটারে বেঁধে রাখছে গাছের জড়ের সাথে। ঘুমন্ত অবস্থায় উটটা রশি ছিঁড়ে চলে গেল। পাশের একটা জমিন ছিল, এই জমিনে মাত্র চারা লাগানো হয়েছে, খেজুর গাছের চারা লাগানো হয়েছে। এই চারা লাগানো বাগানের ভিতরে, ক্ষেতের ভিতরে, জমির ভিতরে ঢুকে গেল উটটা। উট তো হাইওয়ান, সে তো আর জানে না এটা যে কার জমিন, এই জমিনে কার চারা লাগানো, কতটুকু চারা হয়েছে, ক্ষতি কদ্দূর হবে এদ্দূর তো উঠে জানে না। সে তো হায়ওয়ান, ঢুকে পড়েছে। পাড়ায় পাড়ায় সবগুলি চারা নষ্ট করে ফেলেছে। বিকাল বেলা আসছে, এই জমির মালিক একজন বৃদ্ধ মানুষ আইসা দেখে তার জমির চারাগুলি সব একটা উট নষ্ট করে ফেলেছে। এই দৃশ্য দেখা বেচারার গুসা উঠে গেল। গুসা ওঠাটাই তো স্বাভাবিক। আমার জমিন যদি কারো গরু বাছুর নষ্ট করে, জমির মালিকের খারাপ লাগেনি না? লাগে না? খারাপ লাগছে, বড় খারাপ। পাথরের এক টুকরা পাথর হাতে নিয়ে উটের দিকে ঢিল মারল। এই ঢিলটা উটের মাথার মধ্যে লাগলো, সাথে সাথে মাথাটা ফেটে গেল, রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো। মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিনে পড়ে গেল, মারা গেল। এইবার বৃদ্ধ মানুষটা কয়, হায় হায়, আমি তো উটটাকে মারার জন্য ঢিল মারি নাই। হায়, আমি এটা কি করলাম? আমি তো যাই না বুঝা হত্যা করি নাই, এই কাম কি করলাম? একটু পরেই দেখা যায় ওই যুবকের ঘুম ভাঙল। পাশেই তাকায়া দেখে তার উট নাই। খুঁজতে খুঁজতে আইসা দেখে একটা জমিন, এই জমিনের মধ্যে তার উট মরে পড়ে আছে। আর জমির মালিক একজন বৃদ্ধ মানুষ, তিনি দাঁড়ায় রইছে। আই সেই যুবক কয়, এ আমার উটটা কে মারলো? বৃদ্ধ মানুষটাই কয়, বাবা রে, ও বাবা, আমি তো বুঝি নাই উটটা যে মরে যাবে। মাত্র আমি চারাগুলি লাগায় গেলাম, কত আশা ছিল আমার। তোমার উটটা আমার সবগুলি চারা নষ্ট করে ফেলেছে। গুসা উঠে গেছে আমার। এক টুকরা পাথর হাতে নিয়ে উটের মাথায় মারলাম। ও বাবা, আমি জানি নাই, বুঝি নাই উটটার মাথা ফেটে রক্ত শূন্য হয়ে মারা যাবে। বাবারে, আমি বহুত বড় ভুল করে ফেলেছি। কিন্তু যুবক, সে তো গুসা হয়ে গেল। আমি এখন মদিনা যাব কেমন করে? এত লম্বা সফর, মদিনা থেকে আবার বাড়ি যাব কেমন করে? উটটা তুমি কেন মারছো? তারও গুসা উঠে গেছে। হেও একটা ঘুষি মারছে চাচারে। বৃদ্ধ মানুষটার একটা ঘুষি মারা মাত্রই এই বৃদ্ধ মানুষটাও চিত হয়ে পড়ে গেছে, জমিনে পড়ছে। পাথরে জমিন পড়া মাত্রই পাথরের মধ্যে মাথাটা লাগছে। এই বৃদ্ধ মানুষটারও মাথা ফেটে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হইতেছে। উট যেইভাবে মারা গেছে রক্ত শূন্য হইয়া, এই বৃদ্ধ মানুষটা অল্প টাইমের ভিতরেই রক্ত শূন্য হয়ে মারা গেল। এখন ওই যুবক অবাক হয়ে দাঁড়ায় রয়েছে, হিত কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। কি করি হিতাহিত জ্ঞান হারায় ফেলছে। যুবক মনে মনে কয়, আমি তো লোকটারে মারার জন্য, আমি তো খুন করে ফেলার জন্য ঘুষি দেই নাই। হায় হায়, আমি এটা কি করলাম? আমি তো মস্ত বড় খুনি হয়ে গেছি রে, আমি তো মানুষের খুনি হয়ে গেলাম। যুবক এইবার চিন্তা করে কি করবে, সে এখান থেকে পালাবে নাকি থাকবে? যুবকের মন যুবককে ডাক দেয়া কই, রে যুবক, তুমি এই জায়গা থেকে পালাইতে পারো, কেউ তোমারে পাবে না, কেউ তোমারে দেখবেও না, কেউ খুঁজো তোমাকে বের করতে পারবে না। কে এই বৃদ্ধ লোকটার খুনি? কেউ পাবে না, কেউ জানবেও না, কিন্তু পাবেন একজন, জানেন একজন। তিনি কে? আরো জোরে বলেন, মালিকের নাম কে? মানুষ যা জানে না জানে কে? মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখি কে? যুবক মনে মনে কয়, তাহলে আমি যাব না, না না, আমি ভাগবো না। মদিনার আদালতে
ওমর ফারুকের আদালতে আমার যা বিচার হয় আমি ওই বিচার মাথা পেতে নিব গো, তবু আল্লাহর দরবারে আসামি হতে চাই না। দুনিয়ার আদালতে আমার বিচার যা হবে হোক, আমি তা মাথা পেতে নিব, কিন্তু আল্লাহর দরবারে খুনি হতে চাই না। আমি আল্লাহর দরবারে মাপ চাই, মুক্তি চাই। এই চিন্তা করে যুবক দাঁড়ায় রইল। একটু পরে, ঘন্টা দুয়েক পরে যখন সন্ধ্যা হয়ে যায়, দুই ছেলে বাবার তালাশে বাগানে আইসা হাজির। বাবা এখনো বাড়ি ফিরে না। দুইজন যুবক বাবার তালাশে বাগানে আইসা হাজির হয়ে দেখে এলাহি কাণ্ড। বাবার লাশ পড়ে আছে, জমির মধ্যে একটা উটের লাশ পড়ে আছে। আবার একজন যুবক পাশেই দাঁড়ায় রইছে। দুই ভাই আয়া বলতেছে, মিয়া তুমি এখানে দাঁড়ানো, আমার আব্বারে কে মারলো? ওই যুবক তখন বলতেছে, ভাইরা রে শোনো, তোমাদের বাবার খুনি হলাম আমি, কিন্তু খুনটা আমি ইচ্ছা কইরা করি নাই, অনিচ্ছায় খুনটা হয়ে গেছে রে ভাই। বিশ্বাস করো, আমার উটটা উনি মেরে ফেলছে। এই গুসায় আমি একটা ঘুষি মারছিলাম, আমি বুঝতে পারি নাই ইনি জমিনে পড়ে যাবে আর পাথরের মধ্যে আঘাত লেগে মাথা ফেটে যাবে। এইভাবে হয়ে গেছে খুন। এ ভাইরা, আমি যদি এই জায়গা থেকে পালায় যাইতাম, তোমরা আমাকে কেউ পাইতা না, ঠিক কিনা? আমাদের বাঙালি হইলে পাওয়া যাইতো। কিন্তু নবীর যুগের যুবক, যার অন্তরে আল্লাহর ভয়, নবীর সাহাবীদের যুগের যুবক, চিন্তা করো, যার অন্তরে আল্লাহর ভয়, সে পারত অপরাধ করে এখান থেকে চলে যেতে, কিন্তু না, আমাকে মদিনার আদালতে হাজির করো, চলো আমরা মদিনার আদালতে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে যেই বিচার হয়, এই বিচার আমি মাথা পেতে নেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে ওনার আদালতে হাজির হওয়া হলো। দুই ভাই খনি লইয়া তারা হাজির হয়ে গেল, বাবার লাশটাও নিয়ে হাজির হলো। ওমরের আদালতে বিচার শুরু হয়ে গেল। ওমর তিনি তো কত বড় বিচারক, ন্যায় বিচার যার একমাত্র টার্গেট ছিল, ঠিক না? ওমরের আদালতে বিচার মানে ন্যায় বিচার, ঠিক কিনা? ইসলামী আদালতে বিচার মানে ন্যায় বিচার, আল্লাহর কোরআনের আদালতে বিচার মানে ন্যায় বিচার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দেয়া বলেন, যুবক তুমি নিজেই বলো, আসামি নিজেই তার খুনের কথা স্বীকার করতেছে, সাক্ষী আর লাগে? সাক্ষী নাই, সাক্ষীর কোনো প্রয়োজন হয় না। যুবক যদি অস্বীকার করতো তাহলে সাক্ষী লাগতো, কিন্তু না, যুবক বলতেছে আমি যদি অস্বীকার করি তাহলে এখানে সাক্ষীও কেউ নাই, আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই। কিন্তু আমিরুল মুমিনিন, আমি জানি আমি আজকের আদালতেও মিথ্যা বলে বাঁচতে পারবো, কিন্তু হাসরে আল্লাহর আদালতে বাঁচা যাবে না। আজকে দুনিয়ার আদালতে মিথ্যা কথা বইলাম, মিথ্যা সাক্ষী দিয়া যারা বাঁচতেছো, ভালো করে পিঠে তেল দিয়া রাখো, পিঠে তেল দিয়া রাখো। দুনিয়ার আদালত তো কোনো আদালতই না, দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তোমার রায় হলো ফাঁসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার রায় দিয়ে দিলেন, যুবক তোমারও ফাঁসির রায় হয়ে গেল রে যুবক, আগামী কাল তোমাকে ফাঁসি দেওয়া হবে। এর ভিতরে তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা তুমি একটু বলো। যুবক বলতেছে, আমার কোনো মনের শেষ ইচ্ছা নাই, শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলো। যুবক হঠাৎ করে কয়, আমিরুল মুমিনিন, আমাকে যদি একটু সুযোগ দেন গো, আমি একটু বাড়িতে যাব। এটা কি কয়? শেষ ইচ্ছা বাড়িতে যাওয়া, এটা কেমন কথা? এটা কেউ দিব? কয় বাড়িতে যাব। কেন যাব? কারণ আমার বাড়ির পাশে আছিল একটা বাজার, এই বাজারে একজন ব্যবসায়ী আছিল ইহুদি, ওই ইহুদির দোকান থেকে আমি মাল কিনে আনতাম, কিছু টাকা আমার বাকি রয়ে গেছে, আমি যদি ওই টাকাগুলি ফেরত না দেই তাহলে আমার উপরে তার হক থেকে যাবে।
আমার উপরে তার হক থেকে যাবে, আর হাসরের মাঠে জবাব দিতে হবে আমাকে জন্য। সেও দুনিয়াতে মুসলমান জাতি তুইলা গালি দিবে, বলবে মুসলমান জাতটাই খারাপ, ওরা ঋণ পরিশোধ করে না, খরচ পরিশোধ করে না। ওগো আমিরুল মুমিনিন, একটু সুযোগ যদি আমাকে দেন, আমি বাড়ি যাব আর ঋণটা পরিশোধ করেই দ্রুত চলে আসব। আমি দ্রুত বাড়ি যাব আর যাইয়া ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যুবক কেমন করে তোমাকে আমি বাড়ি দেব রে যুবক, কেমন করে, কোন ভরসায়? ফাঁসির একজন আসামি বাড়িতে গেলে পরে আবার ফিরত আসবে, এর কি গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নাই, কোনো গ্যারান্টি তো নাই। হ্যাঁ দিতে পারি একটা শর্তে, মদিনায় তোমার যদি কোনো জামিন থাকে, মদিনায় যদি তোমার কোনো আত্মীয় থাকে, বন্ধু বান্ধব থাকে, আর কাউকে জামিন তুমি বানাইতে পারো, তাহলে তোমাকে আমি ছুটি দেব, সুযোগ দেব বাড়িতে যাবার। যুবক কয়, আমিরুল মুমিনিন তাহলে আমার আর সুযোগ নাই, কারণ মদিনায় আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, মদিনায় কোনো আপন বলতে কেউ নাই, মদিনায় আমার বন্ধু বান্ধব কেউ নাই। আমি শুধু আপনার দরবারে আসতে চেয়েছিলাম এক নজর আপনাকে দেখার জন্য। মদিনায় আমার কেউ নাই, আপন বলতে কেউ নয়, আমার পক্ষে কেউ জামিন হবে না গো, আমার পত্রে কেউ জামিন হবে না। দয়া করে আপনি আমাকে ফাঁসিতে ঝুলায় দেন, আমাকে আপনি ফাঁসিতে ঝুলায় দেন। হযরত ওমর জল্লাদকে নির্দেশ দিলেন, জল্লাদ যাও, যাও তোমার কাজ তুমি শুরু করো। জল্লাদ যখন আগাইতে লাগলো ফাঁসিতে ঝুলাবে, ওই মুহূর্তে মসজিদে নববীর ভিতর থেকে একজন সাহাবী হাত উঠে কয়, আমিরুল মুমিনিন জল্লাদকে থামাও, আমার ভাইয়ের পক্ষে আমি জামিন হইলাম। সমস্ত মদিনার মানুষ, মসজিদ নববীর মানুষ সবাই তাকায় রইল। একজন খুনির জামিন হতে চায় কে? যে তার কেউ না, রক্তের মানুষও না, আপন বলতেও কেউ না, বন্ধুও না, জানেও না। কে সে যে জামিন হয়ে যাইতেছে? তিনি আর কেউ নন, তিনি আমার নবীর অনেক বিখ্যাত একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদে নববীতে যায় আসামির কাঠগড়ায় দাঁড়াইলেন। মদিনার নারী পুরুষ হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কান্দে। এত নির্দোষ, এত নিষ্পাপ একজন মানুষ আবু যর গিফারি, আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসি দেওয়া হবে গো। কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না। হযরত ওমর ফারুক বিচারকের আসনে বসা, মদিনার মানুষ দেখে আমিরুল মুমিনিন এত শক্ত দিলের ওমর, তিনিও কাঁদতেছেন। ওমর ঘোষণা দিয়া দিলেন জল্লাদকে, জল্লাদ যাও আবু যরকে ফাঁসিতে ঝুলাও। জল্লাদ, যেই জল্লাদ এত বড় কঠিন জল্লাদ, জীবনে সে কোনোদিন কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদে না। আজ ওই জল্লাদ নিজে কাঁদে, এক কদম আগায়, দুই কদম জল্লাদ পিছায়, সামনে আগাইতে পারে না। মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় রইছে, ওই মরুভূমির রাস্তার দিকে তাকানো। আবু যর গিফারি প্রায় দড়ির কাছাকাছি চলে গেছেন। হঠাৎ করে একজন আওয়াজ দিয়া কয়, জল্লাদ থামো। ওই যে ধুলাবালি উঠতেছে, মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে, একটু অপেক্ষা করো, একটু দেখো কে কে। বিদ্যুৎ গতিতে যুবক ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আবু যর গিফারিকে নামানো হলো। যুবক ডইকেই বলতেছে, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন, আমি ইচ্ছাকৃত দেরি হয় নাই, গোড়ার জিন পোস্টটা ভেঙে গেছিল, আরেকটা একজন প্রতীকের অপেক্ষা করার প্রয়োজন ছিল, সহযোগিতার প্রয়োজন ছিল, তারপরে আমার আসতে হয়েছে, একটু দেরি হয়ে গেছি। আমি হাত জোর করে মদিনার মানুষের কাছে মাপ চাই গো, আমার নবী দেশের মানুষের কাছে মাপ চাই, আমাকে আপনারা মাফ করে দিন, আর আমার ভাই আবু যর গিফারিকে নামায়া দেন, আমাকে
আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন। মদিনার মানুষের তখন কান্না থামলো। এবার যখন যুবককে ফাঁসিতে ঝুলানো হয়, মদিনার মানুষ আবার কান্না শুরু করে দিল। হায়রে, এ আবার কেমন যুবক, কেমন যুবক! বাড়িতে গেছে, বাপমার কাছে গেছে, সেখান থেকে আবার ফাঁসিতে ঝুলার জন্য চলে আসছে। সুযোগ ছিল চলে থাকবার, সুযোগ ছিল ফিরে না আসার, সুযোগ ছিল হারিয়ে যাওয়ার, সুযোগ ছিল পলায় যাওয়ার, কিন্তু যেই যুবক পালাইল না, চলে আসলো ফাঁসিতে আবার ঝুলার জন্য, সেই যুবক তো সাধারণ যুবক নয়। এই যুবক তো ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না। এই বুঝটা তখন দুই ভাইয়ের অন্তর জাগলো। যেই দুই ভাই মামলার বাদী হয়ে দাঁড়াইছিল বাবার পক্ষে, এই দুই ভাইয়ে দেখতেছে মদিনার মানুষের হালত। হঠাৎ করে দুই ভাই ডাক দিয়া কয়, জল্লাদ থামো, আমার ভাইরে ফাঁসি দেওয়া লাগবে না, আজ থেকে আমরা তিন ভাই। পলায় যাওয়ার, হারায় যাওয়ার সুযোগ পাইও যেই যুবক পালায় না, সেই ইচ্ছাকৃত আমাদের আব্বারে মারে নাই, ইচ্ছা করে আব্বারে খুন করে নাই। আমাদের বুঝ হয়ে গেছে, অতএব আমার বাইরে আপনি নামায় দাও, আজ থেকে আমরা তিন ভাই, দুই ভাই না। এই দুই ভাই যায় ওই যুবককে গলায় জড়ায় ধরে কান্দে। মদিনার মানুষের তখন হাসি, মদিনার মানুষের মুখে তখন আনন্দ। এইবার মার কাছে যায় যুবক দুই ভাই বলতেছে, মা গো, ও মা, আজ থেকে তোমার দুই সন্তান না, আজ থেকে তোমার আরো একজন ছেলে নিল। এই ছেলে লইয়া তোমার আজ থেকে তিন ছেলে। সুবহানাল্লাহ, জোরে কর।